আজকে ক্লাস আজকে ক্লাসটা মেইনলি আমি সোনোর ওপরে, সাউন্ড ক্রিয়েশনের ওপরে এবং একটু অ্যাডভান্স লেভেলের কি করে মিউজিক তৈরি করা যায় সেটার উপরে দিচ্ছি। সো ওকে স্যার। আমি যেটা করব, আমি চ্যাট জিপিটি কে বলবো, রাইট এ অরিজিনাল লিরিক্স অফ আ সং থিমড অন আ বিউটিফুল ওম্যান ওয়াকিং ইন দ্য উডস, ব্লু হেয়ার অ্যান্ড ওয়েস্টার্ন ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস, looks like a northeast Indian beautiful woman walking in mist, emit on the basis of dark pop single, act as a pop music writer, adopt latest K-pop style to mix it, write lyrics in Hindi. তৈরি করছে দিব্যি। ইয়েস স্যার। এর মতোই তৈরি করেছে। এবার আমাদের রিইন্টোনেশনের কাজ শুরু হবে এভাবে। শোনাই গেলাম, টেস্ট করলাম। প্রথম সবার আগে যে কাজটা আমরা করি, অলওয়েজ ফেড আউট মারি, মেরে দিলাম, উপরে চলে যাচ্ছি, স্লো রোমান্টিক ভাই। প্রথমে যা ছিল তা আছে, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু স্ট্রাকচার দেওয়ার জন্য ক্যামেরা স্টাইল দিয়ে দিলাম। ওকে স্যার। এখান থেকে ইনস্ট্রুমেন্টেরও সাজেশন দিয়েছে, পুরোটাই নিচ্ছি। তার আগে কে গাইবে আমি বললাম বোল্ড, দেখো কত কিছু মিক্স করবো। বাইকিং স্টাইল, ফিমেল ভয়েস, টপ রিভার্ব দিয়ে ওই পুরো স্টাইলটাকে আমি পেস্ট করে দিলাম, রাইট। ইয়েস স্যার। এখানে লিখলাম, বলছি স্যার, ভাইকিং মানে কি স্যার? ভাইকিং? বাইকিং যাত্রা সম্বন্ধে জানো না? না স্যার। তো পড়াশোনা করে নাও, এখন ভাইকিং নিয়ে বলতে গেলে ওকে। 15-20 মিনিট না, সময়। ঠিক আছে, করে নেবো। ওকে, ঠিক আছে, করে নেবো। ওকে স্যার, ওকে। নর্ডিক কান্ট্রিতে জেনারেলি, মানে আজকের যেটা নর্ডিক কান্ট্রি, সেই দিক থেকে ওদের শুরুয়াত। হরের তো নাম শুনেছো নিশ্চয়। ইয়েস স্যার। একটু পড়াশোনা করো, জানতে পারো। ইয়েস স্যার। দিলাম মিস্ট্রি ভাইকিং স্টাইল, ক্রিয়েট করতে ছেড়ে দিলাম। ইয়েস স্যার। ওকে স্যার। এবার আমি একটু
অনেক কিছু ম্যাচ করেছি আমি এখানে, কে পপ দিয়েছি, ভাইকিং দিয়েছি। তো দুটো দু ধরনের স্টাইল, একটা কোরিয়ান একটা নরওয়ে, প্লাস তার মধ্যে আবার ইংলিশ আছে একটা। কে পপটা বাদ দিয়ে আমি এবার বোল্ড ভাইকিং স্টাইলের জায়গায় বোল্ড রোমান্টিক কে পপ স্টাইল করে দিই। ঠিক আছে, বাকি আমি ইয়েস স্যার। করি, সব যা ছিল তাই আছে। এবার এটার নামটা চেঞ্জ করে দিলাম, কে পপ, কে পপ করে দিচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা, এখানে কোনোভাবে একটা ব্ল্যাঙ্ক পিঙ্ক হয়ে আছে, যেটা চ্যাট জিপিটি জেনারেট করেছিল, যার ফলে আমাকেও আটকে দিয়েছে। আমি তো এটা চাইনি, এটা বেকার বেকার কেন দিয়েছে ওই জানে। এবার আছে কোডিং নেবো। এবার আমি, এটা একটা ভুল হয়েছে, কি ভুল হয়েছে, এখানে কে পপ স্টাইল বলেছি, নামটা হয়ে গেছে ভাইকিং স্টাইল। আরেকবার আমি জেনারেট করি, না তো নামে গন্ডগোল হবে। হ্যাঁ, টাইটেলে ভাইকিং লেখা আছে। হ্যাঁ, ওটা গন্ডগোল হয়ে যাবে, তো বুঝতে অসুবিধা। হুম। কিচ্ছু না, আমি একটু ইয়েস স্যার। এক্সপেক্টেড রেজাল্টটাকে আমি একটুখানি চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি ক্রিয়েটে আবার বলে দিলাম। ওয়ার্ডনেস যত আমি বাড়াবো তত আমার স্টাইলটা অন্যরকম হবে, ন্যাচারাল। এবার আমি এখানে এই জায়গাটায় আমি চেঞ্জ করে দিচ্ছি, ভাইকিং করে দিলাম কেপআপের জায়গায়। আর এখানে আবার ভাইকিং করে দিচ্ছি, রিস্টাইল করে দিলাম, বুঝতে সুবিধা হবে। আর এটাকে উইয়ার্ডনেসটাকে নর্মালের জায়গায় নিয়ে চলে আসছি, মোটামুটি একটা কাছাকাছি। তো যখন চেঞ্জই হচ্ছে, অল্প একটু এই জায়গাটা চেঞ্জ হয়ে যাক, আমার দরকার নেই। আমার এখানে হুম হুম আমার দরকার নেই। তো আমি এখানে কোরাস ফর ভাইকিং করে দিলাম। এটা আমার দরকার নেই ট্র্যাপ হাই বিট, বিকজ সেটা হিপ হপ স্টাইলে হয়, কোরিয়ান স্টাইলে, এদের স্টাইলে হয় না। তো আমি এটাকে একটু আরেকটু মডিফাই করছি। করে এটাকে রেখে দিলাম, দিয়ে আমি এটাকে ওয়ার্ডে চেঞ্জ করি, বুঝতে সুবিধা পারে। এই সফট রিভার্বটা আমি আর ইউজ করবো না, ঠিক আছে।
হলো। আমি এখানে একটা এক্সট্রা অ্যাড দিলাম, ক্লিন মিক্স। চেঞ্জেস গুলো বোঝা গেল? ইয়েস স্যার। দিয়ে আমি এবার কি করছি, আমি একদম ওপরে চলে যাচ্ছি, গিয়ে এখানে আমি বলে দিচ্ছি একটা ইকো করতে। দিয়ে আমি এখানে বলছি দাঁড়াও, হুইস্পার করতে বলে দিচ্ছি। ঠিক আছে, এবার একটু তলায় লো গ্রুভি আছে, এখানে ইলেকট্রনিক ব্রেক, হুইস্পার ভোকাল, হেভি বাস এখানে আছে। ইয়েস স্যার। ফাইনাল কোরাসে আমি বলছি লেয়ার্ড ভোকালের মধ্যে বিল্ড আপ উইথ এনার্জি। আর একবার আমি জেনারেট করতে বলছি। এতগুলো যে চেঞ্জেস করলাম, দেখা যাক আমাদের টোটাল কটা মিউজিক আমরা একই স্টাইলে একই লিরিক্সে জেনারেট করছি। দেখো আমি এখানে 1 2 3 4 5 6 ছটা জেনারেট হয়ে গেছে একই লিরিক্সে। প্রথমটা শোনা যাক। ইয়েস স্যার। Blue hair shine, midnight glow. Biscuit beach, chalti wo. Blue hair shine, midnight glow. जंगल की राहों में खामोशी गाए, उसके कदम से हवा भी शर्माए। वेस्टर्न ड्रेस में छुपी एक कहानी, चांद भी रुक के देखे उसकी निशानी। दिल धड़के जैसे थंडर, नजरें उसकी एक वंडर, राज है प्यार का जादू मैं खो जा। একটা স্টাইল, সেকেন্ড স্টাইল দেখা যাক। जंगल की राहों में खामोशी गाए, उसके कदम से हवा भी शर्माए। वेस्टर्न ड्रेस में छुपी है कहानी, चांद भी रुक के देखे उसकी निशानी। दिल धड़के जैसे तंदर, नजरें उसकी एक वंदर, राज है प्यार का जादू मैं खो जाऊं उसके साथ अभी। ओ ओ ब्लू हेयर वाली, दिल में आग लगाए खाली। ओ ओ ब्लू हेयर वाली, रात को दिन बना दे crazy. Misty night, she's my fire, her eyes pull me, take me higher. चेहरे पे नूर जैसे रोशनी का झरना, उसके बिना लगता है सब कुछ अधूरा। चुपके से बोले हवा उसका गीत, मेरी दुनिया उसके इश्क हिट। She's a mystery, she's my pain, she's the sunshine in the rain। दिल से दिल का रिश्ता ऐसा जैसे जंगल में एक दीपा जैसा। ओ ओ ब्लू हेयर वाली। নেক্সট স্টেপটা হচ্ছে কে পপ স্টাইল। পার্থক্যগুলো দেখো কিভাবে আলটিমেটলি তৈরি করা হচ্ছে। इसके बीच चलती वो blue hair shine,
मुझसे हवा भी शर्म आए वेस्टर्न ड्रेस में छुपी एक कहानी चांद भी रुक के देखे उसकी निशानी दिल धड़के जैसे तंदर नजरे उसके अंदर राज है प्यार का जादू मैं खो जाऊं उसके साथ अभी ओ ब्लू हेयर वाली दिल में आग लगाए काली ओ ब्लू हेयर वाली रात को दिन बना दे crazy misty night she's my fire her eyes pull me take me higher चेहरे पे नूर जैसे रोशनी का झरना उसके बिना लगता है सब कुछ अधूरा शौक से बोले हवा उसका गीत পার্থক্য হয়ে যাচ্ছে, অল্প চেঞ্জ, ছোট্ট স্টাইল আপডেট করে দেওয়া, সেম লিরিক্স, ভেতরে অল্প বিস্তর চেঞ্জেস করলে কি স্ট্যান্ডার্ডটা হয়ে দাঁড়াচ্ছে। শুভম আছো? ইয়েস স্যার। এবার স্যার বলছি স্টাইলটার জন্য বেশি হচ্ছে না, আমরা যখন লিরিক্স এর মধ্যে যখন চেঞ্জ করি তার দুটো তার জন্য মিশিয়ে হচ্ছে স্যার শুধু। দুটো মিশিয়ে শুধু স্টাইলে তো হয় না, দুটো তোমায় কম্পোজ একইভাবে করতে হবে। তুমি ওপরে ভাইকিং দিলে নিচে কে পপ দিলে ম্যাচ করবে না তো, এটা খিচুড়ি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, একটাই দিতে হবে, যে কোনো দেবো যেটা। মানে যতটা পারা যায় এক টাইপের দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ওকে স্যার। এবার ধরো আমি যদি এটাকে চালাই, দাঁড়াও, আমি এত তৈরি করেছি না, মানে 10,000। ওটা স্লো হয়ে গেছে জানি, বুঝতে পারছি। হ্যাঁ, প্রচুর তৈরি করেছি, মানে 8 মাস ধরে টানা তৈরি করছি, পুরো ডেটাবেসে ওদের একদম ভর্তি। মানে প্রতি মাসে তুমি ধরো না, গত মাসে তো করতেই পারিনি, কিন্তু প্রতি মাসে মোটামুটি যদি মানে 2,500 তৈরি হয়, কি দাঁড়ায় ব্যাপারটা। তারা আমি সেভটা করে নিই, যত কোন সময় টাক করে ক্র্যাশ করে যাবে এরকম ঠিক থাকে। হুম। আই উইশ শুনো, এটা শুনতে হয় যে ওরটা ক্র্যাশ করছে। এবার এটা আমার ভিডিও তৈরি আছে, আমি দিব্যি কম্পোজ করতে পারবো, বাট তোমায় জাস্ট শোনাবার জন্য শোনাচ্ছি। ইয়েস স্যার। দেখো, मिस्क बीच हल्दी ब्लू हेयर शाइन midnight glow जंग की राहों में खामोशी गाए उसके कदम से हवा भी शर्माए वेस्टर्न ड्रेस में छुपी एक कहानी चांद भी रुक के देखे उसकी निशानी दिल धड़के जैसे थंडर नजरे उसकी एक এই যে একটা বোকার মতন কথাবার্তা আছে, এআই তে সব করে দেয়। ব্যাপারটা কতটা কমপ্লিকেটেড তোমায় যখন স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি, সব ক্লাস তো আমি রেকর্ড করে ইউটিউবে পুট করছি না। এটা যদি সিকোয়েন্সিয়ালি পুরো প্লেস করা যেত, পিপল উড হ্যাভ আন্ডারস্টুড হাউ কমপ্লিকেটেড ইট ইজ। এই যে বুঝে না নিয়ে, না, এআই যেটা টুল এটা স্যার। জানি তুমি বুঝছো, তুমি শিখছো, তাই, বাট জেনারেল লোকের মাথায় এটাই থাকে, এআই তে করে দেয়, মানে তুমি তো লিখবে হয়ে যাবে। ব্যাপারটা তো ওরকম না, তুমি আজকে শিখছো তাই তুমি বুঝতে পারছো কতটা কমপ্লিকেটেড ভাবে জিনিসগুলোকে বানাতে হয় এবং কোথায় কোথায় চেঞ্জেস করতে হয়। এই যে এত ফাস্ট, কোথায় আমি ইকো দিলাম, কোনখানে আমি হুইসপার লিখলাম, এটা আউট অফ এক্সপিরিয়েন্স কাজ করতে করতে হয়েছে, যেটা তুমি নিজেও আজকে বুঝতে আসলে পারছো না। স্যার এক্সপিরিয়েন্স না, আপনি তো গেলে অনেকদিন প্র্যাকটিস হয়ে গেছে স্যার আপনার। হ্যাঁ, ওটাই বলছি। এবার ধরো পুরো ব্যাপারটাকে আমি এবার ইংলিশে কনভার্ট করতে বলবো। দেখো, রাইট দ্য ওকে স্যার। অ্যাবভ ইন
English lyrics, keeping the Viking tone alive and add few Nordic musical instruments. Sorry, করে দেবে আমার। এই দেখ, আমি এটার নাম দিই, কোনো চাপ নেই। ও যতক্ষণে লিখছে ততক্ষণে আমার কাজ হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। দাঁড়াও। জিপিটি আমায় কি বানিয়ে দিয়েছে সেটাকে পুট করা যাক, দেন আমি আমার কাজ করব, যেটা বরাবর করে থাকি। তো আমি এখানে ও যা লিখেছিল সেটাকে আমি নিয়ে নিলাম। তৈরি। আমি জানি আমি এটাকে স্লোই শুরু করব, কোনো ব্যাপার না, লো ইন্ট্রোই থাকবে। এইখান থেকে আমি বলবো বিল্ড সাসপেন্স, এবং সাসপেন্সের সাথে সবচেয়ে বেশি এটা ভালো যায় যে কোনো মিউজিকে, সেটা হচ্ছে একটা ইকো। এখানে বললাম লাভস, এবার এখানে আমি বিল্ড উইথ ফ্রেম ড্রাম স্ট্রিং এটা আছে, ঠিক আছে। ইয়েস আমি স্যার। এখানে একটা বললাম সঙ্গে প্লাস বিল্ড এনার্জি, ঠিক আছে। কোরাসে গিয়ে আমি বলছি এই যে ডার্ক পপ এই যে জায়গাগুলো আছে, এই ভার্স টু এটা যেটা আছে, মিউজিক্যাল বিটস গ্রো, কিপিং এভরিথিং সেম। আমি একবার দেখি আমার ব্রিজে কি আছে, ঠিক আছে, ডিপ বাস দেওয়া আছে, লাস্টে আমার ফেড আউটটা নেই আমি যতটা জানি, তাতে অসুবিধা হয় না। এখন শুনোতে লাস্টে ফেড আউট দিব্যি আরামসে করে দেওয়া যায়, বাট স্টিল ওয়াই টেক চান্সেস, তাই না? হুম। তো আমি এখানে বললাম ফেড আউট, এখানে বললাম নরওয়ে ডিপ ভোকাল ভয়েস, যা আছে রেখেছি। এই জায়গাটা যেটা আছে ক্লিয়ার মিক্স, এটাকে চেঞ্জ করে এখানে লিখছি এনশিয়েন্ট ভাইকিং ওয়ার ড্রামস, দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। নাম ফাম চেঞ্জ আগেই হয়ে গেছিল। এই পুরো ব্যাপারটাকে আমি আগে কপি করে নিই, যাতে এটা আমাদের তৈরি লিরিক্সটা আলাদা থাকে। রেসপেক্টিভ আমি যে স্টাইলটা দিয়েছি সেটাকেও আবার আমি কপি করে নিই, নিয়ে পেস্ট করে দিলাম ওয়ার্ডে, যাতে আমার লিরিক্স গুলো ইনট্যাক্ট থাকে। এবার আমি এখানটায় দিব্যি বললাম ভাই তুই তৈরি কর। দেখো জেনারেটটা কি মারাত্মক করে। ইংলিশ এবং নর্ডিক এই মিক্সটা মানে যদি ঠিকঠাক করে অসাধারণ সুন্দর হয়। মানে এটার কম্বিনেশন সাধারণত আহ, মানে লেয়ার্ড ভয়েসে ভালোই দাঁড়ায়। আমি এটা কোরাসও ওকে। করতে পারি, হ্যাঁ আমি এটা কোরাসও করতে পারি। এবার আমি বলছি দেখো এই একই মিউজিক একই জিনিস, মিক্স কোরাস ডিপ রোমান্টিক নর্ডিক
ভয়েস দিয়ে আমি ভদ্রলোককে বললাম মেল কোরাস। আমি এখানে মেল লিখেছিলাম, তো দেখি তো, খেয়াল নেই। দেখেছো? ডিপ রোমান্টিক মেল লিখতেই ভুলে গেছি, ভাগ্যিস দেখলাম। এবার আমি উইয়ার্ডনেসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি 60%-এর কাছাকাছি করে দিলাম। দেখো মজাটা কি ঘটে। আর কিন্তু আমি কিছু চেঞ্জ করিনি। ওকে স্যার। দাঁড়াও। স্যার বলছি, আপনি তো এটা নরওয়ে অ্যান্ড কোরিয়ান অ্যান্ড ইংলিশ করছেন, বলছি স্যার আমি যদি ইংলিশ অ্যান্ড চাইনিজ মিক্স করি কেমন হবে? নিজে করে দেখো না। আমি তো তাহলে কালকে বা বসবো। কোরিয়ান আর নর্ডিক মিক্স তো আমি করলাম না, আমি তো ইংলিশ আর ভাইকিং করলাম, মানে কোরিয়ান আর ইংলিশ করলাম। আমি তো ভাইকিং আর ইয়েস কোরিয়ান স্যার। কখনই মিক্স করিনি। আমি একটা মানে সেটাই বুঝি, আমি যদি ইংলিশ অ্যান্ড চাইনিজ মিক্স করি স্যার। যা খুশি করতে পারি। এই যে টোটাল কোর্সটা আছে এখানে, কোর্সটা তো বেসিক্যালি তৈরি করা হয়েছে সেই জন্য না। আর দেখেছি আপনার deeptechnology.com-টা। হ্যাঁ, তো এখানে এই যে ইলাবোরেট এই যে কোর্সটা আছে, ভয়েস ওভার অ্যান্ড সাউন্ড এডিট বা আহ, তোমার এই স্ট্রাকচারটা যেটা রয়েছে, মানে জেনেআই ভিডিও মাস্টার ক্লাস বা ভয়েস ওভার অ্যান্ড সাউন্ড এডিট, এইখানে তো টোটাল জায়গাটাই এভাবেই তৈরি করা হয়েছে। তোমাকে যেটা ফুল কোর্সে শেখাচ্ছি এটা এখানে ডিস্ট্রিবিউট করে করে করা আছে, যার যেটা দরকার ওকে। যতটুকুনি দরকার করবে সেই বিষয়। তো একটা আমার তৈরি হয়েছে, এই এই ডার্ক পপ ভাইকিং ফিউশনটা তৈরি হয়েছে। আমরা এটা ডাউনলোড করে নিয়ে, ডাউনলোড করে রেখে দিন আপনি ওটা। হুম, করে নিয়ে তোমাকে আমি বাজিয়ে শোনাচ্ছি। হুম। এটা ইংলিশ, সো আমি আবার তোমায় শেখানোর জন্য ইংলিশেই চলে যাব। গিয়ে আমি ওয়ানটিকেই গেলাম। নাও। In the mist, she walks alone, blue hair shine in the night, her throne. Through the forest, shadows break. Every step, the earth will shake. Western silk and eyes of flame. The gods of night all speak her name. My heart beats loud like thunder skies. Her gaze is storm, her soul divine. Is she love or curse of fate? In her spell I hesitate. Oh, blue-haired maiden, in the mist you call. Oh, blue-haired maiden, you're the fire in the hall. Drums of war, they echo near, but your touch can kill my বোঝা গেল কি করে পুরো টুইক করলাম ব্যাপারটা। ইয়েস স্যার। যে খুব দুর্দান্ত হয়েছে, অসাধারণ ফাটানো হয়েছে স্যার একদম। আমি জানি, তোমাকে তো ওই জন্য তৈরির আগেই তোমায় বলে দিলাম দারুণ টুকরা। এবার অসাধারণ হয়েছে একদম, থ্যাংক ইউ, অসাধারণ। থ্যাংক ইউ। তুমি তোমার মতন বুদ্ধিতে এবার কম্পোজ করো, কয়েকটা করে আমাকে শোনাও। আমরা আবার এই আমরা আবার মানে নেক্সট স্যাটারডে আমি ফিরলে আবার আমি ক্লাস নেবো। তাহলে স্যার বলছি, আমি স্যার কটা কম্পোজ করে আপনাকে বলবো স্যার? পুরো ভিডিও করে দেবো না শুধু গান বানাবো?
এবার একটু ভিডিও করো, কারণ তুমি ভিডিও করতে শিখে গেছো, তোমার কাছে সাবস্ক্রিপশনও আছে। এবার একটু কম্পোজ করে হ্যাঁ ভিডিও আমাকে যে শুনো, তাহলে কি ওটা কি মিউজিক ভিডিও বানাবো একটা? একটা মিউজিক ভিডিও বানাও, একটা নিজের পোর্টফোলিওর জন্য বুঝলেন? পোর্টফোলিও তৈরি করো, সো দ্যাট লোককে দেখাতে তো পারবে যে আমি বানিয়েছি এটা। হ্যাঁ যারা একটা একটা আসলে একটা গান বানাই স্যার। বানাবো। আর বলছি স্যার এইটা কি বাংলায় বানাতে পারি? দুর্গাপুজো নিয়ে স্যার আসছে হ্যাঁ যখন। হ্যাঁ, আমি এর আগে বাংলায় বানিয়েছি, তোমায় শোনাবো ওখানে, বহু বাংলায় বানিয়েছি। ঠিক আছে তাহলে তাহলে স্যার এই সপ্তাহে বাংলাই বানাচ্ছি স্যার। বানাও বানাও বানাও। ওকে স্যার। আর স্যার বলছি স্যার আপনি তো শনিবার যদি পড়ান, আমি আপনাকে একবার বিকেলে পিন করে রাখবো।